এত রকমের সবজি কি কি রান্না হবে আজকে? আজকে রান্না করব 5 রকমের সবজি দিয়ে একটু নিরামিষ টাইপের। আর নিরামিষ খালি? নিরামিষ। আর বেগুন ভাজবো, বেগুনগুলো টাটকা একদম। বেগুন ভাজবো আর আলু পোস্ত করি। এই যে এটা পুল্লা, পটল, এটা বটবডি, এটা ফুলকপি, মূলো, ঝিঙা, বেগুন, এটা মিষ্টি কুমড়ো, কলা, আলু, সব সবজি দিয়া নিরামিষ। আমি সব কেটে নিই আস্তে আস্তে এক এক করে। সব সবজি একসাথে মিক্স করে দেব। ফুলকপি একটু ছোট ছোট করে দেব। সবজি যত ছোট করে দেওয়া যাবে তত তরকারি ভালো হয় আর গলেও ভালো। গলে ভালো। তরকারি একবারে মিশে গেলে তরকারির স্বাদ লাগে। আর নিরামিষ তরকারিতে মূলা দিলে ভালো লাগে, একটা সেন্ট কয় ভালো। মূলাগুলো বেশ ভালো। একবারে ছোট 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 করে কাটবে। হ্যাঁ, এরকম করে কেটে নেব। এগুলো বটবডি না? হ্যাঁ, বটবডি আলাদা আর বিনস আলাদা। বেগুনগুলো দেখ কত সুন্দর। বেশি বিচি নাই বেগুনগুলোতে। বিচি নাই, একবারে পুরো কচি। তুমি ভাজবা বলে তাহলে ওরকম করে কাটতেছো যে? না না, নিরামিষে দেবো না। ও, নিরামিষে একটু বেগুন বড় করে দিলাম। এটা ভাজা বেগুনের কাটতেছো? হ্যাঁ। কয়টা কাটবা বেগুন আজকে? এটা দেখ কত সুন্দর কচি। সেই সেই একটু পাতলা হয়ে গেল আজকে বেগুন ভাজির। সবজি বানানো কমপ্লিট। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। জায়গাটা পরিষ্কার করে দাও। লবণ হলুদ দিয়ে বেগুনটা আগে মাখায় রাখি। সবকিছু বানাতে যে টাইম। চিনি দিয়ে দিলাম একটু। একে একে মাখায় নেই। বেগুন 5 মিনিট আগে মাথায় রাখলে না ভালো হয়। জল চিনির জল দেওয়া যায়, চিনিটা গলে যায়, ওই জন্য বেগুন ভাজার স্বাদ লাগে। এখন কিছু সময় বেগুনটা ঢাকা দিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। পাপড় থেকে শুরু। হ্যাঁ, পাপড় ভালো করে রোদে দেওয়াই নাই। ওই ব্যাট পাপড়গুলো দাও, ওগুলো ভালো ফুলবে। দেখলাম এই পাপড়গুলো চাকা পাপড়। ভালো হয়। হ্যাঁ, চাকা পাপড়গুলো ফুলতে চায় না, কিন্তু ব্যাটগুলো ফুলে যায়। এই যে বেগুনগুলো ঢাকা দিয়ে রাখলে না জল বাড়ায়, এই যে চিনিটা গলে যায়। এখন কত সুন্দর হয়ে গেছে, এই দেখেন। একবারে তো আটবে না। একবারে দিবা না দুবারে দিবা? একবারে দেবো। আর পাপড়গুলো দেখাও, ভাজা হয়ে গেছে।
এই দেখো কত সুন্দর ফুলছে পরেরগুলো, ব্যাট পাপড়গুলো বেশি ফুলছে। বেগুন ভাজা হয়ে গেছে, ওটাই নিলাম। একদম লাল লাল হয়ে গেছে বেগুন ভাজে। কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এই যে পোস্ত, আলু পোস্ত করব। ও আলুটা ওটাই ভাজবা? হ্যাঁ। কি দিবা আগে? আলুটা পোস্ত। শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা, কালো জিরা দিয়ে দিলাম। কি দিবা ওটাতে? আলু? হ্যাঁ আলু দেবো, এই যে আলু। লবণ। বন্ধুরা পোস্ততে সবাই খায় না, হলুদ খায় না, আমরা হালকা দেব। হলুদ না দিলে তো কালারই আসবে। পরিমাণে দেব। তোমাকে আমি বলছিলাম একজন হলো ওই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করবা, একদম ছোট ছোট মিহি মিহি। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম কি বললাম। হ্যাঁ, বেগুন ভাজা তেলের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিলাম। নিরামিষ তরকারিতে একবারে সম্বাদ দিয়ে দেব। কেউ কেউ দুইবার সম্বাদ দেয়। দিয়ে দিলাম সবজি। সবজি হলুদ, লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নেব। কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নেব অল্প। জলদি দিলাম আলু পোস্তটাকে, একটু হলুদ, আলুটা, তারপরে পোস্ত লঙ্কাটা দেবো। লঙ্কা দিয়ে দিলাম সবজিতে। আমরা একটু জাল খাই, তাও কাঁচা লঙ্কার জাল। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। হালকা পরিমাণে চিনি দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। হালকা একটু সরষের তেল দিয়ে নামাই দেয়। কেমন লাগবে এটা আজকে খেতে? খেয়ে দেখবি। কালারটা তো ভালোই আছে, মনে তো হচ্ছে ভালোই লাগবে। সবজি ভাজা হয়ে গেছে, হালকা জল দিয়ে দিলাম, আর দেবো না। দেখো কত সবজি, কতটুকু হয়ে গেছে? কতটুকু হয়ে গেছে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু। আজকে তরকারি খেয়ে দেখবি। কতক্ষণ করবা? যে যেরকম ঝাল খায় সেই সেরকম
এরকম দিবে। না কতক্ষণ আর ঘাটবা? একটু চিনি নামাবা কখন? এত হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। তারপরে ঘি দেবো, মানে গ্যাস গ্যাস অফ করে না দিলে ঘির গন্ধটাই চলে যায়। মাসি আবার ঘি খেতে পারেন না। ঘি দিলে ওর জন্য আগে থেকে ওটাই রাখতে হতো। না এক একজন খেতে পারে, একজন খেতে পারে না। আমি তো আগে পারতাম না, এখন পারি। হয়ে গেল আমাদের রান্না বান্না, এখন খাওয়ার পালা। চানটা করে নেই, তারপরে খাওয়া দাওয়া। বাবাকে বেগুন দিলা? আলু পোস্ত খেয়ে দেখো কেমন হয়েছে। আমাকে অল্প দাও। সেই টেস্ট তো বলে মুখ ছেলে গেছে নাকি? হ্যাঁ উপর তো ছেলে আছে। আবার পাপড় খাচ্ছিস সাইডের দাঁত দিয়ে। আমি দুটো নেই। পাপড়গুলো ডাল হলে ভালো হয়। খিচুড়ি ডাল পোস্ত দিয়ে আলু ভাজা, আর এটা আলাদা সিস্টেম। বেগুন দিয়ে মাখাই। লঙ্কাগুলো ঝাল কম গো। এটা নিবা না লঙ্কা? না, এর আগের দিন খাইছিলাম, প্রচন্ড ঝাল লাগছিল। বেগুন দিয়ে মাখিয়ে নিলাম। বেগুন দুই পালা সবগুলো ভাত মাখায়। তোর দিন আগে থাকতে বললে না? বাড়িতে কাজ আছে, দিদা বাড়ি চলে এলাম। এগুলো রান্না খায় না? না খাই, আর দিদার অপারেশন হয়েছে না, বেশি ঝাল মশলা খেতে পারে না। আচ্ছা, অল্প দিও। হ্যাঁ বাবাকে দিয়ে দাও। বেগুন ভাজা দিয়ে আর দাও দিয়েই আলু পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে যে না? নিরামিষ তরকারিটাও ফাইন আছে। নিরামিষ তরকারি ভালো হবে না, কতক্ষণ জাল দেওয়া হয়েছে। আজকে রুটি বানাবো রাত্রে। বেশিক্ষণ ঝাল দিলে পরে তো ভালো হবে। এই সবজি দিয়ে খাওয়া যাবে রুটি। হ্যাঁ রুটি কিন্তু মেলা দিন বানাও না। আজকে রাত্রে রুটি করবো। ঠিক আছে।